চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানকে স্মরণ করে মহাসামরিক কুচকাওয়াজ আয়োজিত হয়। এখানেই ইতিহাসের বিরল এক দৃশ্য। একই মঞ্চে পাশাপাশি দাঁড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তারা লাল গালিচায় একসাথে হাঁটলেন। এই আয়োজনকে চীন তুলে ধরছে ঐক্যের প্রতীক হিসেবে। কিম জং উনের উপস্থিতি বিশেষভাবে আলোচনায়, কারণ গত ৬ বছরে এটিই তার প্রথম দ্বিতীয় বিদেশ সফর। আর প্রথমবারের মতো শি এবং পুতিনের সঙ্গে একই মঞ্চে দেখা গেল তাকে। এই অনুষ্ঠানে শি জিনপিং বলেন, মানবতা আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শান্তি না যুদ্ধ, সংলাপ নাকি সংঘাত, এটাই এখন বড় প্রশ্ন। তিনি জানান, চীনকে থামানো যাবে না, আর যুদ্ধের শেকড় উপচে ফেলতে হবে, যাতে ইতিহাসের ভয়াবহ পুনরাবৃত্তি না ঘটে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিকে শুভেচ্ছা জানিয়ে তিনি কটাক্ষ করে লিখেছেন, যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে যখন পুতিন ও কিমকে সঙ্গে নেবেন, তখন তাদেরও আমার শুভেচ্ছা পৌঁছে দেবেন। এই আয়োজনকে ঘিরে শেষ হল শি জিনপিংয়ের ব্যস্ত কূটনৈতিক সপ্তাহ। এর আগে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রের দমন নীতির আলোচনা করেন। আর সেই সম্মেলনেই পুতিন আবারও সমর্থন চান ইউক্রেন যুদ্ধের জন্য। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।